ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অনন্য মামুন পরিচালিত, শাকিব খান, সোনাল চৌহান অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দরদ। তো আজকে কিন্তু দরদের গান প্লাস ট্রেলার রিলিজ করা হয়েছে এবং গান রিলিজ করার পর থেকে দরদের যে ঝড়টা উঠছে সত্যিই দুর্দান্ত ছিল। এটা নিয়ে আমি দরদের হিন্দি গানটার কথা বলতেছি। হিন্দি গানটা কিন্তু আজকে ৭ ঘন্টায় প্রায় ৪,৬৩,০০০ প্লাস ভিউজ জেনারেট করছে। জাস্ট টি সিরিজ যে পপ চার্টবাস্টার চ্যানেলটা রয়েছে, যেটাতে হিন্দি গানটা রিলিজ করা হয়েছে, তো সেই একটা চ্যানেল থেকে জাস্ট হিন্দি গান, শুধু হিন্দি গানটাই কিন্তু ৪,৬৩,০০০ ভিউজ কালেক্ট করছে অলরেডি 7 আওয়ার্স। ৭ ঘন্টার মধ্যে ৪,৬৩,০০০। ভাবুন একবার, দুর্দান্ত ছিল এই গানটা যদি টি সিরিজের যে অরিজিনাল বলতে যে অফিসিয়াল তাদের ১ নম্বর চ্যানেল টি সিরিজ, যেটার ২৭৮ মিলিয়ন সাবস্ক্রাইবার, তো সেই চ্যানেলটাতে যদি গানটা রিলিজ করতো তাহলে একবার ভাবুন যে এই গানটা কোন লেভেলের ভাইরাল হতো। এবং এটা তাদের মুভির প্রমোশন কিন্তু দুর্দান্ত লেভেলের হতো এবং প্রত্যেকটা হিন্দি দর্শক তো তারা প্রত্যেকেই কিন্তু এই গানটা নিয়ে কথা বলতো, এই গানটা কিন্তু চর্চায় থাকতো। তো এখন পর্যন্ত যদিও এটা টি সিরিজের একটা মানে নর্মাল একটা চ্যানেলে রিলিজ করছে, তারপরেও দেখুন শাকিব খানের কেস কতটুকু জাস্ট ফাটিয়ে দিয়েছে। মেগাস্টার কী বলে, আসলে বাংলাদেশের মেগাস্টার নাম্বার 1 শাকিব খান, এই জন্যই হয়তোবা বলে। তো জাস্ট হিন্দি থেকেই কিন্তু বলা যায় ৪,৬৩,০০০ জাস্ট মাত্র ৭ ঘন্টায়। তো এটি কিন্তু পরে যত সময় যাবে বা আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু এটা আরও অনেক বেশি হবে। এবং বাংলাতে টি সিরিজ বাংলা যেই চ্যানেলটা আছে, যেখানে বাংলা গানটা রিলিজ করা হয়েছে, তো সেই গানটা প্রায় ২,৬০,০০০ ভিউজ কালেক্ট করছে ৭ ঘন্টাতে। এটা শুধু টি সিরিজ বাংলার কথা বলতেছি। টি সিরিজ থেকে কিন্তু আরেকটা টাইগার মিডিয়া, সেই চ্যানেলটাতেও গানটা রিলিজ করা হয়েছে এবং সেই চ্যানেলটাতে ৩,২৪,০০০ ভিউজ কালেক্ট করছে। তো ভাবুন একবার, মানে অ্যামাউন্ট, সংখ্যাটা ভাবুন যে শাকিব খান মাত্র ৭ ঘন্টায়, এটা যত সময় পার হবে তত কিন্তু বাড়তে থাকবে। আমরা এটা প্রত্যেকেই জানি যে তুফানের গানগুলো কোন লেভেলের ভাইরাল হয়েছিল এবং প্রত্যেকটা গান কিন্তু খুব জনপ্রিয় ছিল। এখন পর্যন্ত কিন্তু খুব জনপ্রিয় তুফানের প্রত্যেকটা গান। তো দরদের প্রত্যেকটা গান জনপ্রিয় হবে এটা আমি জানি, কারণ তিনি মেগাস্টার, তার আলাদা একটা ক্রেজ আছে দর্শকের মধ্যে। এমনিতেই সাকিবিয়ান যারা আছে তারা তো সবসময় তাকে সাপোর্ট করে, ফলো করে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর খুব শীঘ্রই কিন্তু ২-১ দিনের মধ্যেই মানে দরদের সেকেন্ড সংটাও নিয়ে আসা হবে, যেটা আমরা ট্রেলারে দেখছি। তো সেই গানটাও রিলিজ করা হবে এবং দরদ এই শাকিব খানকে এইরকম ক্যারেক্টার প্লে করতে হয়তোবা কেউ কখনো দেখে নাই। তো দরদ আলাদা একটা ক্রেজ আছে। যদি প্রপারলি মুভিটার প্রমোশন হতো, অনন্য মামুন যদি প্রপারলি প্রমোশনটা করতো, তাহলে সত্যি বলতে এই মুভিটা শাকিব খানের ক্যারিয়ারের সেরা একটা মুভি হতো এবং একটা রেকর্ড বলা যায়, যেটা তুফান করে দেখিয়েছে। তো সেটা মানে তুফানের রেকর্ড কিন্তু মানে ভেঙে চুরমার করে দিত এই দরদ সিনেমাটা। যদিও মুভিটার প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার কথা ছিল, মানে ৬টা ভাষায়, তবে মুভিটা জাস্ট হিন্দি এবং বাংলা ২টা ভাষাতেই রিলিজ করা হবে। এখন রিলিজের বিষয়টা হলো যে বাংলাতে তো ১৫ই নভেম্বর রিলিজ করবে। তো এটা মানে ওপার বাংলা বলতে বাংলাদেশে ১৫ই নভেম্বর রিলিজ করতেছে, কিন্তু হিন্দিতে এবং বাংলাতে কলকাতায় যদি সেম ডেটে রিলিজ না করে তাহলে অনেক বড় একটা সমস্যা হবে, প্রবলেম হবে। তো দেখা যাক কি হয়। যদিও এখন পর্যন্ত কিন্তু হিন্দি ট্রেলারটা নিয়ে আসা হয়নি। তো শাকিব খানের স্টারডাম কিন্তু আলাদাই লেভেলের এবং তিনি কিন্তু যখনই আসেন একটা ঝড় তুলে আসেন, তো কিছু করে দেখিয়ে দেন। তিনি মেগাস্টার। তো সত্যি বলতে গান দুটো খুব সুন্দর ছিল এবং বাংলার থেকে হিন্দি গানটা কিন্তু বেশি ভালো লাগছে প্রত্যেকের কাছে এবং প্রত্যেকের ভিডিও দেখবেন, প্রত্যেকের রিয়াকশন সেম ছিল। মানে বাংলা গান থেকে হিন্দি গানটা বেটার ছিল। আমার কাছেও হিন্দি গানটা খুব ভালো লাগছে। তো শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমি এই জন্য ভিডিওটা করলাম। তো চাইলে অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে ভিউজ দেখতে পারেন এবং সেটার অঙ্ক মিলাতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।